নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আবারও নতুন করে রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 9ই ডিসেম্বর পর্যন্ত। এই 9ই ডিসেম্বরের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস 8 পাস এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি দেখো, বিস্তারিত তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাচ্ছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে জানাচ্ছি কোন কোন পদের ক্ষেত্রে কি নিয়োগ পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পদ সুপারিনটেন্ডেন্ট, এই পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। এই পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে 50 নম্বরে। আর একটু পরেই আমি তোমাদের জানাবো কোন কোন পদে কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। প্রথম যে পদ সুপারিনটেন্ডেন্ট, এই পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 50 নম্বরে পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে, যেখানে 30টি মাল্টিপল চয়েস থাকবে। 30টি মাল্টিপল চয়েস থাকছে, যেখানে 1 করে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে। 30টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকছে, পাশাপাশি 10 নম্বরের বাংলা এবং 10 নম্বরের ইংরেজি একটি করে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হচ্ছে। অর্থাৎ টোটাল 50-এর মধ্যে পরীক্ষা থাকছে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে। এই পদে অ্যাপ্লাই করার জন্য কি যোগ্যতা থাকতে হবে সেটাও আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি। এরপরে আর কি পদে নিয়োগ করা হচ্ছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। এরপরে 2 নম্বর যে পোস্ট কুক পদে নিয়োগ করা হচ্ছে। কুক পদের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। কুক পদের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে 50টি মাল্টিপল চয়েস। তো আশা করি তোমরা বুঝতে পারলে। পাশাপাশি হেল্পার পদের ক্ষেত্রেও সেম আছে, 50 নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে। 50 নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞান। বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে হেল্পার পদের ক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা প্রশ্নই থাকছে মাল্টিপল চয়েস, অর্থাৎ সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। সাধারণ প্রার্থী অর্থাৎ জেনারেল যারা আছে তাদের ক্ষেত্রে বয়স 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40। এবং যারা ওবিসি তাদের বয়স 21 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। পাশাপাশি যারা এসসি এবং এসটি প্রার্থী তাদের বয়স 21 থেকে 45-এর মধ্যে থাকতে হবে। যারা এসসি এসটি তাদের বয়স 21 থেকে 45-এর মধ্যে। এবং যারা প্রতিবন্ধী তাদের 21 থেকে 45-এর মধ্যে বয়স থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে। এবং বয়সটি অবশ্যই মনে রাখবে 1/12/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 1 ডিসেম্বর 2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। যারা জেনারেল প্রার্থী এসসি এসটি ওবিসি প্রত্যেকেরই ক্ষেত্রে বয়সের ছাড় তোমরা দেখতে পাচ্ছ। এখানে আর কি শর্ত দেওয়া আছে প্রত্যেকটা বিষয় আমরা দেখে নিচ্ছি। এখানে উল্লেখ করা আছে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 24 ঘন্টায় হোস্টেলে থাকতে হবে। 24 ঘন্টায় ডিউটি যে হোস্টেল সেখানেই কিন্তু থাকতে হচ্ছে। তারপরে বলা আছে সঠিকভাবে আবেদনপত্র পূরণ না করা হলে তা বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ অবশ্যই সঠিকভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে এবং ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের জেরক্স করে দিতে হচ্ছে, বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, প্রত্যেকটায় জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড তোমাদের করতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে তোমাদের দিতে হচ্ছে মার্কশিট দিতে হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কশিট দিতে হচ্ছে। পাশাপাশি পরিচয়ের প্রমাণপত্র হিসেবে তোমাদের দিতে হচ্ছে আধার কার্ড অথবা ভোটার আই কার্ড, প্রত্যেকটায় জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হচ্ছে। যে কোনো একটি তোমাদের দিতে হবে। যদি কোনো কাস্ট থেকে বিলং করে সেই কাস্টের সার্টিফিকেট। এবং যারা প্রতিবন্ধী প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর অবশ্যই যে ছবিটি দিবে সেটা 6 মাসের রিসেন্ট তোলা থাকতে হবে। এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবং এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি যে কোন পদের ক্ষেত্রে কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। 1 নম্বর যে পদ সুপারিনটেন্ডেন্ট, এই পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ স্নাতক ডিগ্রি তোমাদের থাকতে হবে, স্নাতক উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন যে কোনো শাখার থেকে যে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। এই পদের ক্ষেত্রে কুক পদে অ্যাপ্লাই করার জন্য 8ম শ্রেণী পাস এবং হেল্পার পদের ক্ষেত্রেও সেম 8 পাস হলেই তোমরা হেল্পার এবং কুক পদে অ্যাপ্লাই করতে পারো। এবং গ্র্যাজুয়েশন হলে তোমরা 1 নম্বর যে পদ সুপারিনটেন্ডেন্ট সেই পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে প্রতি মাসে তোমরা বেতন পাবে 10,000 করে, প্রতি মাসে 10,000 টাকা প্রতি মাসেই তোমরা পাবে। কুক পদের ক্ষেত্রে 7,000 প্রতি মাসে এবং হেল্পার পদে
5,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা পারিশ্রমিক বেতন হিসেবে পাবে। আবেদন কি করে করবে? আবেদন করার জন্য সেই নির্দিষ্ট ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে সেই নির্দিষ্ট জায়গায় তোমাদের জমা করতে হবে। আবেদন 29/11/2024 থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 9/12/2024 তারিখ পর্যন্ত। আবেদনপত্র কেবলমাত্র কেশপুর বিডিও অফিসে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে জমা করতে হচ্ছে। কেশপুরের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে, আর সেটা অবশ্যই সরকারি কাজের দিনগুলোতে তোমাদের গিয়ে জমা করতে হচ্ছে, অন্য কোনো দিনে গিয়ে জমা করলে হবে না। কেশপুর বিডিও অফিসে গিয়ে নির্দিষ্ট কাউন্টারে তোমাদের জমা করতে হবে, এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই নিয়োগটি পশ্চিম মেদিনীপুর জেলাতে করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিককরণের মাধ্যমে এই নিয়োগটি করানো হচ্ছে, যেখানে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম। যেখানে সান্তালি স্কুল হোস্টেলে এই নিয়োগটি বর্তমানে করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজেবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হচ্ছে। সাইডের বক্সে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হচ্ছে, প্রার্থীর নাম এবং প্রার্থীর পিতা এবং স্বামীর নাম, তারপরে পুরো ঠিকানা উল্লেখ করতে হবে, কোন পদে অ্যাপ্লাই করছো সেটা উল্লেখ করতে হচ্ছে। প্রত্যেকটা বিষয় অবশ্যই তোমাদের কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করতে হবে বা লিখতে হবে। এবং এখানে পরীক্ষার নাম, তোমরা কোন ক্লাস উত্তীর্ণ হয়ে এখানে অ্যাপ্লাই করছো সেটা উল্লেখ করতে হবে, কোন বোর্ড থেকে, কত সালে প্রাপ্ত নাম্বার কত ছিল এবং মোট নাম্বার কত ছিল এবং পার্সেন্টেজ কত, প্রত্যেকটাই উল্লেখ করতে হবে। তোমাদের জন্ম তারিখ এবং 1/12/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটা, জাতীয়তা এবং তোমরা কোন কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের এখানে উল্লেখ করতে হবে, এবং মেল এবং ফিমেল সেটা উল্লেখ করতে হচ্ছে। পাশাপাশি ধর্ম, এই প্রত্যেকটা বিষয়ে তোমাদের ম্যান্ডেটারি অবশ্যই দেখে শুনে ফিল আপ করতে হবে। এই ফর্ম তোমরা ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারো। যারা তোমরা আবেদন করার জন্য ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যেখানে আবেদন চলছে 9 ডিসেম্বরের মধ্যে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। ক্লাস 8, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং যারা চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো।